দুই রকমের শাক একসাথে ভাজলাম, চলুন রেসিপিটি একবার দেখে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি চন্দ্রগ্রহ চ্যাটার্জি, চন্দ্রগ্রহ সিম্পল কুইজিন অয়েল থেকে। শাক ভাজার জন্য আমি সরষের তেলে শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিচ্ছি আর একটু কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন কিছু আলু টুকরো আমি দিয়ে দিচ্ছি। এই আলুর টুকরোগুলো আমি ভেজে নেব। আলুর টুকরোগুলো যতক্ষণ ভাজা হচ্ছে একটু পেঁয়াজ রেখে দিয়েছি কেটে, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি মিহি করে পেঁয়াজ কাটি না, আমি এরকমই কাটি। দরকার না পড়লে আমি খুব একটা রান্নাতে পেঁয়াজ ব্যবহার করি না। পেঁয়াজ আর আলু একসাথেই ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজার জন্য আমি একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, যে আলুটা ভাজছি সেই জন্য। আলুটার জন্য একটু হলুদ দিয়েছি, মানে শাকের মধ্যে হলুদ না দিলেও চলে। এবার নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। আমি আলু দিয়েছি বলে একটু হলুদ দিলাম, নাহলে শাক ভাজাতে আমি হলুদ দিই না। আলু পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি কিছু রসুন আমল দিস্তা একটু থাকতে করে দিচ্ছি অল্প, সেইগুলো দিয়ে দেবো। কিন্তু এই রসুনটা আমি একদম লাল করে ভাজবো না, একটু কাঁচা গন্ধটা কমে যাওয়া অবধি এটা আমি ভাজবো। ভেজে শাকটা যে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে, সেটা যোগ করবো এর মধ্যে। এবার আমি এই যে দেখাচ্ছি, এটা আমাদের বাগানের যে পুনর্নবা শাক আছে সেইটা, আর সজনে শাক আমি আর ভালো করে ওই কুচাইনি, এরকম হালকা সামান্য কেটে ছেড়ে দিয়েছি, ভালো করে ধোয়া আছে। এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি বেশি মিহি করে কুচাই না, কেউ রেসিপিটি ট্রাই করলে পছন্দ মতো কুচিয়ে নেবে, যদি করেন কেউ এইভাবে দুরকম শাক মিশিয়ে ভাজা। এই পর্যায়ে আমি একটু নুন আর একটু গুড় যোগ করেছি। আর এখানে একটা কথা বলে রাখি, অন্য শাকের কথা আমি বলছি না, সজনে শাকে একটু গুড় দিলে না স্বাদ খুব ভালো হয়। আর আমি আলু পেঁয়াজ ভাজার সময় যেহেতু নুন দিয়েছিলাম, সেজন্য এইটুকু নুন দিচ্ছি। এবার আমি নুন আর ওই গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কম আঁচে ঢাকা দিয়ে রান্না করব। এই দেখুন, শাকটা থেকে অনেকটা জল বেরিয়েছিল, আর সব বারবার দেখাইনি আমি, ভিডিওটা বড় হয়ে যাবে। জল অনেকটা শুকিয়ে গেছে, আর একটু কমে গেলে আমি এটা নামিয়ে নেবো। রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর এই শাকগুলো না পেলে তার পরিবর্তে অন্য দু রকম শাক মিশিয়ে করে দেখবেন, খুব ভালো লাগে।